কি তার কারণ কি? আল্লাহর বান্দা বান্দি যদি রাতের বেলা যখন মানুষগুলো ঘুমিয়ে গেলে সবাই নিঃশব্দ হয়ে গেল, পৃথিবীর জমিনের অফিস আদালতের মধ্যে দরজার মধ্যে তালা লাগানো হয়, যত রাত্রি গভীর হয়ে যায় পৃথিবীর জমিনের অফিস আদালতের দরজায় তালা লাগানো হয়, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের অফিসের তালাগুলো সব খুলে দেয়। এই সময় যে বান্দা বান্দি 2 রাকাত নামাজ পড়ে আর শুধু 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর দরবারে যদি দোয়া করতে পারে, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের গুনাহগুলো সব মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, 2 আর 2 4 যোগ করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে ব্রাজিল মানুষের চোখের ঘুম শেষ করে দিল, আর্জেন্টিনা মানুষের চোখের ঘুম শেষ করে দিল। তো আমার ভাইরা, যে কথাটা বলতে চাচ্ছি আমি নামাজের কথাই বললাম। তো আমরা নামাজের মধ্যে মানুষ জাহান্নামে কেন যাবে, কি কারণ যাবে? অন্য অন্য কারণ আছে, তার ফাঁকে আরো 2টি কারণ এটি শোনার দরকার। আমার ভাইরা, জাহান্নামের মধ্যে যখন মানুষ দলে দলে মানুষ জাহান্নামে ছুটবে, জাহান্নামে কান্নাকাটি করতেছে, জাহান্নামের মধ্যে পড়ে থেকে কান্নাকাটি করতেছে, জিজ্ঞাসা করা হবে তুমি জাহান্নামে কেন এসেছো, কারণ কি, তার মানে কি? জাহান্নামীরা জবাব দেবে, ওয়ালা ইয়ারুদ্দু আলা তাআমিল মিসকিন। আমরা মিসকিনদেরকে খেতে দেই না, সামর্থ্য ছিল, সাধ্য ছিল, তারপর মিসকিনদেরকে আমরা খেতে দেই না। 2 নম্বর কারণের কথা বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 2 নম্বর কারণের কথা বলে দেবে, আমরা নামাজ পড়েছি, আমাদের নামাজ ছিল উদাসীন, নামাজের মধ্যে উদাসীন ছিলাম, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছি। আমি নেতা মানুষ, এ কারণেই নামাজ পড়েছি। মানুষ আমার কি বলবে, আমি নেতা, আমি সমাজের দেওয়ানি, আমি সমাজের সর্দার, আমি এই কারণেই নামাজ পড়েছি, মানুষকে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করি নাই। নামাজের মধ্যে উদাসীন ছিলাম, এই কারণেই আমি জাহান্নামের মধ্যে আমার আল্লাহ পাঠাইছে। এই মাসুলি হওয়া যাবে না। নামাজ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর নামাজ মানুষকে জান্নাতে, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। আর এই নামাজ পড়ে যদি মানুষ জাহান্নামে যায়, এই আমাদের নামাজটা কেমন? নামাজ হলো আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আর আমরা নামাজ পড়ি মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য। উদাসীন নামাজের মধ্যে, নামাজে মন নাই, ছটফট করি। আরে সেদিন দেখলে নামাজ পড়তেছে একজন, নামাজটা থেকে কেন জানি কি বলি এখন ওই সময়। তো নামাজ পড়ে যে রুকুতে গেল, রুকু থেকে তো লোকটা সোজা হওয়া লাগবে, অত না দেরি না যখন সোজা হতে হবে, 3 তসবিহ পরিমাণ তো দাঁড়ায় এটা ওয়াজিব। আচ্ছা, সেটা তো নাই, দাঁড়াইলেও না, এই যে গেল আবার কিভাবে দেখাইলো, এই যাওয়ার পর নাই, আর উঠলো না, কমে গেল সেটা। আর সেজদার থেকে আবার যে এখানে 3 তসবিহ পরিমাণ দেরি করতে হবে, এটা না, এটা উঠে নেই, আবার সেজদায়। আমি বললাম এই নামাজগুলো ফাওয়াইলুল মুসাল্লিন, এই নামাজে মানুষকে কি করবে? জাহান্নামীদের জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন জাহান্নামে এসেছো? ওরা উত্তর দিল, আপনারাও এই সূরাটি জানেন, আপনারাও জেনে পড়লেই বুঝতে পারবেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। একদল মানুষ আছে না নাই জমিনের মধ্যে,
এতিমদেরকে ঠগায়, এতিমের মাল আত্মসাৎ করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, নাই সুযোগের সৎ ব্যবহার। এতিমের মাল আত্মসাৎ করে মানুষ মনে হয় বর্তমানে বাংলাদেশে খুঁজি পাওয়া যাবে না, নাকি কয়? এই যে এতিমের মাল নাম্বার 1। নাম্বার 2 হলো লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হায়রে, মিসকিনদেরকে খেতে দেয় না, গরিব দুঃখীদের খবর নেই না, পাড়া প্রতিবেশীর খবর নেই না। 3 নম্বর হলো ফাওয়াইদুল লিল মুসাল্লি। এই ফাওয়াইদুল লিল মুসাল্লি, নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে মন টেকে না, আল্লাহর ঘরে মন টেকে না, কোরআনের কথা শুনলে নাক ছিটকায়, ভালো লাগে না। আর রাতের পর রাত চলে যায়, কোন দিকে 10টার থেকে এশার পর থেকে শুরু করে ফজরের আজান হয়, তারপরে আর্জেন্টিনা আর ব্রাজিল 2 পক্ষে লাগে মারামারি। আসলে কি বানায় বললাম না কথাটা ঠিক? বাস্তব কথা। হয়তো আমাদের মসজিদের মসজিদটা ভালো, আলহামদুলিল্লাহ, বিভিন্নখানে এরকম মারামারি চলছে। তো যাই হোক, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ, এটা ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নাই, শুধু কাজ দিচ্ছি। জাহান্নামে যাওয়ার কারণ হলো, জাহান্নামীরা জবাব দিল কি হলো, এতিমদেরকে আমরা ঠকাইছি, এতিমের মাল আত্মসাৎ করেছি, এতিমদেরকে আমরা ধাক্কা দিয়েছি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আমরা মিসকিনদের খেতে দেই নাই। আর কি কারণ? ফাওয়াইদুল লিল মুসাল্লি, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছি, নামাজের উদ্দেশ্য আমার ছিল মানুষকে দেখানো। এই কারণগুলোর কারণে জাহান্নামে চলে গেলে আমার প্রিয় ভাইরা, আসলে জাহান্নামীরা জাহান্নামে কি হবে, এর কি সাজা আর কি মজা, এ সম্পর্কে আলোচনা আজকে হবে না। কিন্তু আমি যে আলোচনা করতে চেয়েছি, কিন্তু সে কথাটা আমি আসল কথা যেটা, সেটি হলো বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কিছু কথা বলতেছিলাম, মানে তার বিবিদের সম্পর্কে।